এই দেখো মাছের তেলের বড়ার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শুক্রবার, আর শুক্রবারের সকালে এখন বেজেছে 6:15। উঠেছি অনেকক্ষণ, টুকটাক এদিক ওদিক কাজ করছিলাম, করতে করতে এখন ক্যামেরাটা অন করলাম। এখন ভাতটা বসাবো। সকালে তেমন কোনো কাজ নেই, ভাতটা খালি করবো, আর তার সাথে করবো হচ্ছে একটুখানি মাছের তেলের বড়া। তো মাছের তেলের বড়া দিয়ে আর ডিমের ঝোল দিয়ে, এই দিয়েই আজকে আমাদের লাঞ্চ হবে। আবার রাত্রিবেলা এসে মাছ রান্না করবো, ফ্রিজে মাছ রাখা আছে। তো চলো এখন ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বসে তোমাদের সাথে কথা বলি। জল নিয়ে বসেছি, এখন আর গরম জল না, এখন নর্মাল যে জলটা থাকে ওই জলটাই খাই। তবে সকালবেলা উঠে জলটা খাই। যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে, তাই পল্লবের এখন সকালবেলা ওঠাটা দুদিন দুদিন না 3 দিন থাকে, যে মানে যে 3 দিন শনিবার থাকে, আর বোধহয় সোমবার থাকে, আর একটা কি বার থাকে। এই 3 দিন আদরের সকালবেলা পড়া থাকে, ওই 3 দিন আদুর পল্লবের সকাল সকাল ওঠা থাকে। আর এখন যতদিন স্কুল না খুলছে, বোধহয় 20 তারিখ না কবে বললো, 17 তারিখ খুলবে, ততদিন পর্যন্ত ও একটু সকালটা আরাম করে শোয়। আর সকালটা যেহেতু শুয়ে থাকে, এই তো জাস্ট দুটো ঘরের মধ্যে, ওই ঘরে ও ঘুমাচ্ছে, তাই আমি একটু আস্তে আস্তে কথা বলি। দেখো চুলগুলো ঘুম থেকে উঠেছি তো বসে গেছে, একটা চুল এরম হয়ে গেছে, মানে শোয়ার পরে চুলটা যেমন চাপে থাকে ওরকমই হয়ে যায়। তো ওই জন্য ওই সময়টা একটুখানি শুয়ে নেয়। মোটামুটি 7টা 7টা 10-এর মধ্যে ওঠে, কারণ ও আবার এখন 9:45 বেরিয়ে যায়। ও বেরোয় আগে, আমি বেরোই তারপরে। 2-3 দিন ধরে তোমরা দেখছো। তো ওদিকে এখন ভাতটা বসিয়ে দিয়েছি। মাছের তেলটা কালকেই ডিপ ফ্রিজ থেকে বার করে রেখেছি। এই মাছের তেলের কথায় মনে পড়ে যায়, মা মাছের তেলটা না এত সুন্দর করে করতো। কিছু না, বড়া ঠড়া কিছু না, জাস্ট কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে কড়াইতে নাড়তো। ওটা দিয়েই না তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। যদিও মাছের তেলের বড়াটাও নো ডাউট খেতে খুব ভালো লাগে। তো ওইটা মানে মাছের তেলের বড়াটা করতে তো তোমার একটু সময় লাগবে, একটুখানি খাটুনি আছে, আর ওটাতে তো কিছুই নেই। মা দারুণ করতো মাছের তেলের বড়া। মায়ের হাতের কিছু কিছু রান্না অসাধারণ ছিল, ঠাকুমার হাতের কিছু কিছু রান্না অসাধারণ ছিল, বড় পিসির হাতের কিছু রান্না অসাধারণ। বড় পিসি এখনো বেঁচে আছেন, যাই হোক। মা ঠাকুমা তো কেউই নেই। মাঝে মাঝে খুব মাকে মিস করি, জানো তো, এক একটা দিন মায় কি। দেখ সকালবেলা আর ওইসব মনে করে ভাত কমপ্লিট হয়ে গেছে। এবার এই দেখো এখানে মাছের তেলের যে বড়াটা করবো ওটাও মাখিয়ে রেডি করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, আর দিয়েছি হচ্ছে তোমার বেসন আর একটু সুজি। এটা রেডি করে নিয়েছি, আর স্নান পুজো সেরে এসে করবো। এখন ভাতটা নামিয়ে নিই। ভাতটা কমপ্লিট। এবার পল্লব উঠবে, তারপরে চা বানাবো, চা বানিয়ে খেয়ে তারপর স্নান। মাছের এই পটকাটা ফেলে দিয়ে আসি, এটা ফেলে দিয়ে এলাম। পল্লবকে ডাকতে গেলাম, আমাকে বললো তুমি গিয়ে চাটা বসাও, আমি উঠছি।
ঠিক আছে, চলো তুমি ওঠো, আমি চাটা বসাই। আসলে চাটা হতে তো টাইম লাগবে, দুধ চা খাবো যেহেতু, সেই জন্য একটু টাইম লাগবে। তাহলে চাটা বসিয়েই দিই। এই দেখো, মাছের তেলের বড়ার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজা হচ্ছে। গরম গরম মাছের তেলের বড়া হলে কত ভালো হতো, কিন্তু গরম তো আর খাওয়া হবে না। একদম রেডি হয়ে গেছি, বেরোবো এখন। জাস্ট তালা দেবো, লাইটগুলো নেবো, বেরোবো। আর এই যে আমার খাবারের ব্যাগ, আরেকজন তো কখন চলে গেছে। সানগ্লাসটা একদম এখান থেকে পরিনি, কারণ তালা দিতে হবে তো, না হলে মুশকিল হয়ে যাবে। চলো, টাটা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। অফিস থেকে চলে এসেছি। অফিস থেকে যখন বেরোলাম তার আগেই, অফিসে থাকাকালীনই বেশ ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, ভিজে যাওয়ার মতন বৃষ্টি পড়ছিল। তো তারপরে এসে ওইটুকুর জন্য আর একটুখানি জাস্ট সিঁড়ি দিয়ে নামবো আর টোটোটা ধরবো, এইটুকুর জন্য আর ছাতা খুলিনি। ছাতা খুললাম এখানে এসে, যখন টোটো থেকে নেমে এইটুকু হেঁটে আসতে হয় সেইটুকুর জন্য। তো ছাতা খুলে আসতে গিয়েও তারপরেও দেখলাম যে টোটোতেও আজকের টোটোটায় কভার ছিল না, একটুখানি হালকা হালকা ভিজে গেছে। চলো বারান্দায় সবগুলো দিয়ে দিই। আর যেগুলো মেলা ছিল, যেমন সকালবেলা স্নান করে টাওয়েলটা মেলেছিলাম, একটা নাইটি ধুয়েছিলাম যেটা, সেটা বাইরে তো মেলে যায় না, ভেতরে মেলে গেছিলাম, কারণ কখন বৃষ্টি নামে সেই জন্য। তো সেগুলো তুলে আর এগুলোকে মেলে দিয়ে তারপরে গিয়ে এখন সন্ধে পুজো দিয়ে রেস্ট করব। আলুর পরোটা বানাবো। এই যে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি অলরেডি। তেলের মধ্যে এই দেখো পেঁয়াজ রসুন কেটে রেখেছি, আজকে আমিষ আলুর পরোটা বানাবো। পেঁয়াজ রসুনটা এর মধ্যে একটু দিয়ে নিব। এর মধ্যে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব। আর এইদিকে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এই যে আলুটাকে স্ম্যাশ করে নেব, নিয়ে তারপরে ওর মধ্যে একটু নাড়াচাড়া করবো, মশলাপাতি দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে একটু নাড়াচাড়ি করবো, তারপরে কুকটা করবো। তো চলো বিস্কিটটা ঢেলে নি। কি আমি জানি না তো, ও বাইরে মেলে দেওয়া ছিল তো, আমি ওখানে ভাঁজ করে রেখে দিয়েছি। বিস্কিটটা কেন ঢালছি বলো তো, এখন তো কর্তামশাইকে একটু চা দিতে হবে, একটু চা খাবে। অনেকদিন পরে কিনে আনলো বিস্কুট এলো। আমি চা খাবো না, শুধু ওকেই দেবো। এর মধ্যে দেবো একটু, এর মধ্যে একটু ম্যাগি মশলা দিলাম, আর দেবো একটু চিলি ফ্লেক্স। আর এর মধ্যে আলুটা দিয়ে দিই। দূর দূর, এসব চামচ ফামচ দিয়ে হয় নাকি? ভগবান 5খানা চামচ দিয়েছে, ওই চামচগুলো দিয়ে কাজ করতে হয়। এই 5টা চামচের অপমান না, না হলে। কিছু বলছো? ম্যাগি মশলা,
চিলি ফ্লেক্স দিয়ে আমাদের আলুর পুর রেডি হয়ে গেছে। যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছি তাই জন্য আর এটার মধ্যে ইয়েটা দিলাম না, অন্যরকম একটা ফ্লেভার আসলো। পেঁয়াজ রসুন ম্যাগি মশলা না হলে এর মধ্যে একটু কসুরি মেথি দিতাম, কিন্তু দিলাম না। লুচি পরোটা যাই খাই সেটা কিন্তু আটা দিয়েই খাই, ময়দা আমাদের ঘরে প্রায় আসে না বললেই চলে। খুব রেয়ার, বছরে একবার হয়তো এলো কোনো কারণ থাকলে। তো আটাটা আগেই মেখে রেখেছিলাম, একটু জোয়ান, একটু হোয়াইট অয়েল আর তার সাথে যেরকম নর্মাল জল দেয় সেটা দিয়ে। এবার লেচি কেটে নিয়েছি, 5টা লেচি কেটেছি, তার মধ্যে 3টে পল্লবের 2টো আমার। একটু বেলে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে এইভাবে করে নিয়ে সুন্দর করে গুটিয়ে আগে 5টাকে রেডি করে নেব, তারপরে সেগুলোকে বেলবো আর অল্প তেল দিয়ে সেঁকে নেব। কি সুন্দর দেখতে লাগছে না, দেখো মনে হচ্ছে যেন মোমো হয়েছে। 5টাই রেডি হয়ে গেছে। পরোটাগুলো বেলার সময় একটু হালকা হাতে বেলতে হবে, আর অল্প করে আটা দিয়ে হালকা হাতে বেলে নিলে এই পরোটা থেকে একটুও পুর বেরোবে না। দেখো এই যে আমি বেলে নিচ্ছি, একটুও পুর বেরোবে না। আমি একটু স্পিড করে দিয়েছি তোমাদের একঘেয়ে লাগবে বলে, কিন্তু খুব হালকা হাতে বেলে নিতে হবে। সব সময় যে আমার খুব গোল হচ্ছে তাও কিন্তু না, একটু টেরা বেঁকাও হচ্ছে। পল্লব তো বলছে, এ বাবা তোমার পরোটা টেরা হয়ে গেল কেন? আমার পরোটা টেরা হয় না তো, লুচি পরোটা, ওই জন্য ওর চোখে লেগেছে। রাতের খাবার রেডি করে ফেলেছি। এখন বেজেছে কটা জানো? কটা বাজে গো? দেখো তো একবার উপর দিকে। 11:45 বাজে। তো চলো দেখিয়ে দিই তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে রাতের খাবারে কি বানিয়েছি। এখানে একদম মেসি হয়ে পড়ে আছে, একটু ওদিকে তাকিও না, ইগনোর করো, কারণ ছাতা ঠাতা পরে গোছাবো। অফিস থেকে আসার সময় বৃষ্টি পড়ছিল। এই হচ্ছে আলুর পরোটা, 5খানা পরোটা আছে, 2টো আমার, 3টে পল্লবের। আর আমি নিয়েছি একটু সেজওয়ান সস, আর তার সাথে আমের মানে গুড় আম বলতে পারো। আর পল্লব সস নেয়নি, গুড় আম নিয়েছে, আর তার সাথে পরোটা খাবে। চলো খেয়ে দিয়ে পরে আসছি। দেখো পরোটাটা ছিঁড়ে দেখিয়ে দেবে বললো ভেতরটায় কতটা পুর আছে, দেখেছো? আর কি সফট হয়েছে না, আটা দিয়ে বানিয়েছি যে। আমিও খাওয়া শুরু করে দিয়েছি। এই দেখো, আমি আবার একটুখানি সেজওয়ান সস নিয়েছি, কেন এটা খুব ঝাল হয়, ভাল লাগে খেতে। হয়ে গেল খাওয়া দাওয়া, দারুণ হয়েছিল, দারুণ, এত ভালো হয়েছে না আজকে এই আলুর পরোটাটা। অফিস থেকে যখন ফিরছি পল্লবকে জিজ্ঞেস করলাম মাছের ঝাল করব আর কি করব তার সাথে। বলছে কি মাছের ঝাল খাবো না। হ্যাঁ তাহলে কি খাবে? বলছে পরোটা আর ওই গোরকেরি খাবো। তা আমি বললাম পরোটা আর গোরকেরি, তাহলে কিসের পরোটা করবো? আলুর পরোটা করবো? বলছে করো করো। আমি আলুর পরোটাটা করলাম। পুরটা আসলে ভীষণ ভালো হয়েছিল, আর পরোটাটা যেহেতু আটার পরোটা সেই জন্য ভীষণ সফটও হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আর একটা ফোঁটা কোথাও দিয়ে একটুও পুর বেরিয়ে যায়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ওই রোজের মতোই, 11:05 হয়েছে। আজকে আর বেশি কথাবার্তা বলবো না, এখন শুয়ে পড়বো। কালকে শনিবার, মনটা খুশি খুশি হয়ে গেছে। মুখে আমলকি আছে, মনটা খুশি খুশি হয়ে গেছে। কালকের দিনটা কোনো রকম কাটাতে পারলেই আবার একটা দিন ছুটি, আবার 24 ঘন্টার আরাম, কোনো কাজের চাপ নেই। আর একটা কথা তোমাদের সাথে বলে রাখি, তোমাদের তো আগেই বলেছি যে পদোন্নতির সাথে সাথে কাজের চাপও বাড়তে থাকে। এই মাসে আমার উপরে প্রচুর কাজের চাপ আছে। এইবার ছোটোখাটো ভিডিও তো বানাচ্ছি, যদি মাঝে মধ্যে এক দিন আমি চেষ্টা করবো আপ্রাণ যে তোমাদের সাথে অন্তত 8 মিনিট 9 মিনিটের ভিডিও হলেও শেয়ার করতে। যদি একান্তই না পারি তাহলে তোমরা কিন্তু একটু সাথে থেকো। তোমরা থাকবে জানি, তবুও আমার তরফ থেকে, যেহেতু তোমরা আমার পরিবার, তোমাদেরকে আমার পরিবার বলে মনে করি, তাই আমার তরফ থেকে আমি বলবো তোমরা কিন্তু পাশে থেকো। হয়তো এক দিন হবেই এটা বলছি না, হয়তো এক দিন মিস হতেও পারে। কেমন? চলো আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট।